দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় এনআইএ অভিযান। মানব পাচার ও ভুয়ো পাসপোর্ট মামলার অভিযোগে গোলাম জামা ওরফে গোলাম রাজা নামে এক ব্যক্তিকে আটক বা গ্রেফতার করে। বিহার থেকে দুর্গাপুরে এসে বসবাসকারী ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোলাম জামা ওরফে গোলাম রাজা প্রায় ৩ বছর আগে দুর্গাপুরে এসে বসবাস শুরু করেন। স্ত্রী ও ২ ছেলেকে নিয়ে তিনি ওই বাড়িতেই থাকতেন। ঘটনার জেরে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। এনআইএর তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। देख रहे कि भीड़ पर लगा हुआ है, कोई हम कुछ कांड किया है क्या मालूम नहीं हुआ, हमको कुछ नहीं मालूम। देख रहे भीड़ लगा, अभी तक अभी तक पब्लिक यहाँ पर भीड़ लगाए हुए हैं। एनआईए का टीम है क्या? नहीं मालूम सर। পুলিশের গাড়ি রয়েছে। हाँ पुलिस की गाड़ी है, टाटा सुमो है खड़ा है। তুই আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ মণ্ডল। সন্তোষ, বিহার থেকে দুর্গাপুরে এসে সেখানে থেকে ৩ বছর থাকার পর জানা যাচ্ছে যে মানব পাচারের সঙ্গে যুক্ত গোলাম রাজা নামে এক ব্যক্তি। এই মুহূর্তে শেষ আপডেট কি রয়েছে সেই বিষয়ে জানতে চাইব। দেখুন, এখনো পর্যন্ত সকাল থেকে যে এনআই টিম ওই বিষয় নিয়ে তদন্ত করছে এবং এলাকার মানুষরা খুবই চিন্তিত আছে কি এই ধরনের মানুষ এখানে ৩ বছর থেকে থাকছে, নিজের বউয়ের সাথে, বউ এবং 2খানা বাচ্চা আছে, 2খানা ছেলে আছে, তাকে নিয়ে এসে এখানে ভাড়া বাড়ি তুলে উঠে থাকতো দুর্গাপুরের নিউটন পার্কের এলাকায়। এখনো পর্যন্ত কোন রকম মানে পুরো তদন্ত কমপ্লিট হয়নি, এখনো তদন্ত চলছে। কিন্তু এনআই টিমের সাথে কথা বলার চেষ্টা করেছি আমরা, কিন্তু এখনো পর্যন্ত কোন রকম তারা কোনো উল্লেখ করতে চাননি। কিন্তু শুধুমাত্র এলাকার লোক এবং কিছু প্রশাসনের লোকের সাথে কথা বলা গেছে, তখন জানা যাচ্ছে কি সে মানব পাচারের মধ্যে যুক্ত ছিলেন, সেই নিয়ে তদন্ত শুরু হয়েছে। তার বাড়িতে আজ সকাল থেকে হানা দিয়েছে এনআই টিম। এখনো পর্যন্ত তদন্ত চলছে, কতক্ষণ চলবে তারপরে কিছু জানা যেতে পারে কি কতদিন ধরে কত মানব পাচার করেছে, কি কি জায়গার সাথে লিঙ্ক আছে, কার সাথে লিঙ্ক আছে, এই বিষয় নিয়ে বিস্তৃত জানাবে এনআই আধিকারিকরা। অনেক ধন্যবাদ সন্তোষ।